শুক্রবার ছিল ত্রিপুরা ডিট রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিট রাইটার্সের উপর বিশ্বাস করেন সাধারণ মানুষ। মানুষের বিশ্বাস রক্ষা নির্ভর করে ডিট রাইটার্সের ওপর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি, এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচণ্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই, ডিট রাইটার্সের কাছে যদি সদস্যর কাছে যাই, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে। জনসংখ্যার অনুপাতে ১% রক্ত মজুদ রাখার রয়েছে বিধি। সেক্ষেত্রে গত ২০২৪-২৫ অর্থ বছরে ৪০,০০০ ইউনিটের রক্ত সংগৃহীত হয়েছিল ত্রিপুরায়। সামাজিক এই দায়বদ্ধতায় এগিয়ে আসছেন সবাই বলেও এদিন অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে চাহিদা ব্লাড ব্যাংকে, যে 1% পপুলেশনের আমাদের যদি ৪০ লক্ষ আমাদের পপুলেশন হয়, সেই তুলনায় 1% যদি হয় তো 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় 40,000-এর উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট। ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে জমির দালালি। দালালদের একাংশের জন্য নাজেহাল হতে হচ্ছে জমি বিক্রেতাদের ও প্রকৃত ক্রেতাদের। একাংশ রাজনৈতিক দলের নেতাদের মদতে সক্রিয় হয়ে উঠেছে জমির দালালরা। ডিট রাইটার্সদের সহায়তা ছাড়া তা সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।